দুয়ারে কড়া নাড়ছে বিপিএল। এ মাসের 30 তারিখে বরিশাল বনাম রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল 2025-এর আসর। রাশিয়া কাপে চ্যাম্পিয়ন্স হয়ে পাদ প্রদীপের আলোয় আসেন ইকবাল হোসেন ইমন, আজিজুল হাকিম, তামিমরা। তারা বয়সের তরুণ হলেও খেলেছেন বড়দের মতো। 19-এর ওয়ানডে টুর্নামেন্টে এশিয়ার সেরা হওয়ায় তাদের ভাগ্যের শিকেও ছিটছে। বিসিএল টি-20 টুর্নামেন্টের পর বিপিএল টি-20 টুর্নামেন্টেও খেলতে পারবেন অনূর্ধ্ব 19-এর 4 ক্রিকেটার। কিন্তু কোন 4 যুব ক্রিকেটার খেলবেন এবারের বিপিএল-এ? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। ঢাকা প্রিমিয়ার লিগের খেলার সুযোগ তৈরি করেছেন এশিয়ান কাপজয়ী দলের 8 থেকে 9 জন ক্রিকেটারের নাম। ইমন, তামিমের বিপিএলে খেলা নিশ্চিত হয়ে গেছে। ফরচুন বরিশালে নিয়েছে ইমনকে, রংপুর রাইডার্সে খেলবেন তামিম। জাওয়াদ আবরারকে খুলনা টাইগার্স আর আল ফাহাদের সঙ্গে সিলেট স্ট্রাইকার চুক্তি করতে পারে। এশিয়া কাপের পারফরমেন্স দেখে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করছে পছন্দের ক্রিকেটার দলে পেতে। এনসিএল টি-20 দলের কোচদেরও চোখে ছিল যুবদের ওপর। তামিম, ইমন, জাওয়াদ, ফাহাদের এনসিএলে খেলার সুযোগও হয়েছিল। টুর্নামেন্ট জুড়ে খুব ভালো খেলেছেন তামিম। খুলনা বিভাগের হয়ে 9 ম্যাচ খেলে 237 রান করেন তিনি, 50ও আছে দুটি। পেসার ইমন ঢাকা বিভাগের 6 ম্যাচ খেলে 5 উইকেট নিয়েছেন। সেরা পারফরমেন্স রাজশাহী বিভাগের বিপক্ষে 26 রানে 3 উইকেট। ঢাকা বিভাগে খেলেছেন 3 ম্যাচ খেলা জাওয়াদের ইনিংসগুলো 11, 62 ও 32। ঢাকা মেট্রোতে খেলা আল ফাহাদ ম্যাচ পেয়েছে একটি। এভাবেই ক্রিকেটের সব শাখায় বিচরণ করছেন জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড়। ইউথ ক্রিকেট লিগে 3 দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের। বিদেশি দলের সঙ্গেও দ্বিপক্ষীয় সিরিজে ওয়ানডে ম্যাচের পাশাপাশি 4 দিনের ম্যাচও খেলেছেন তারা। চর্চায় ছিল না শুধু টি-20, অল্প সংখ্যক হলেও টি-20 খেলার স্বাদ পেয়েছেন। বিসিবি কর্মকর্তা চান বিপিএল অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের কোটায় রাখতে। বিপিএল এর গভর্নিং কাউন্সিলর বিভাগীয় ইনচার্জ সাইফুল ইসলাম মানব বলেন, আমরা চেষ্টা করছি অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়দের সব দলে নেওয়া এবং খেলানোর একটি ব্যবস্থা করা। গভর্নিং থেকে বিষয়টি অনুমোদন দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার 15 জন করা হতে পারে। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগে চেষ্টা করে বড়দের ক্রিকেটে যুবাদের বেশি সম্পৃক্ত করার। গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাউসার বলেন, ছেলেদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে স্লট সাজিয়েছি। 2025 সালে এপ্রিল পর্যন্ত বিদেশি দলের সঙ্গে কোনো সিরিজ রাখা হয়নি, যাতে করে ছেলেরা বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারে। 3-4 জন আছে প্রথম বিভাগে খেলবে, ওয়াইসিএলও খেলবে কয়েকজন। আগামী বছর মে জুন থেকে স্কোয়াড চূড়ান্ত করে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। এই মুহূর্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিপিএল এর মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটারের সঙ্গে যুব দলের ক্রিকেটারদের পরিচিত করা। প্রতিটি দলের এক বা একাধিক ক্রিকেটার থাকলেও ড্রেসিং রুমে শেয়ার পাশাপাশি খেলার উত্তাপটা পাবে ইমনরা। মারুফ মৃধা আগে বিপিএল এর দল পেয়েছেন, যদিও বয়সের কারণে 19 দলে আর থাকছেন না তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।